4-5 মাসের মতো রিলেশন ছিল। দুজনের ইচ্ছাকৃতভাবে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে হয়েছে। ও নিজের ইচ্ছা থেকে আমার বাড়িতে গেছে। পরবর্তীতে আমি ভালোবাসতাম, তার জন্য আমি বিয়ে করছি। আমার ফ্যামিলি রাজি ছিল না যে মেয়েকে দিয়ে বিয়ে করাবো না। তারপরে আমি নিজের থেকে বলছি যদি বিয়ে না করো তাহলে আমি বাড়িতে আসবো না। দ্যাটস ইট। তখন আমাদেরকে পারিবারিক ভাবে বসায় বিয়ে করাই দিছে। এতেশাম স্টুডিওর আরেকটি নতুন পর্ব, আমাদের গেস্ট অলরেডি উপস্থিত। শুনি আপনার জীবনের কথা। আমার একজনের সাথে প্রেম ছিল, তার সাথে 1 বছর প্রেম ছিল। পরে এক পর্যায়ে ওর সাথে ঘোরাঘুরি করার পর ওর চাচাতো বোনের বাসায় আমাকে নিয়ে গেছে। পরে চাচাতো বোন আমাদেরকে দিয়ে উনি অন্য এক ঘরে চলে গেছে। তখন আমার সাথে অনেক কিছু হয়েছে। আমি অনেক চেষ্টা করছি নিজেকে বাঁচানোর জন্য, বাট আমি সেটা পারি নাই। আর লোক লজ্জায় আমি বলি অনেক কারোর কাছে। ওর ফোনে এগুলা সে ভিডিও করে, সে আমাকে প্রায় ব্ল্যাকমেল করতো আমি ওর কাছে যাওয়ার জন্য। তারপর বলে যে ঠিক আছে আসো, আমি আর এরকমটা করব না, তুমি জাস্ট আমার ফোন থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিও। আমি যাই, যাওয়ার পর ওর ভাবি আমাদেরকে একটা রুমে দেওয়ার পর সে বাহির থেকে গেটটা লাগিয়ে দেয়। আবার সেম আমার সাথে এরকমটাই করে। তারপর ওর আম্মুকে জানাইলাম, ওর বোনকে জানাইলাম। ওর আম্মু ওর বোন আমাকে গালাগালি করে, বিশ্বাস করে না। ওর ভাই যেটা বলে ওইটাই বিশ্বাস করে, আমারটা বিশ্বাস করে না। আমার সাথে একদমই সব রকমের সম্পর্ক, সব দিক দিয়ে যোগাযোগ একদমই বন্ধ করে দেয়। তখন আমি কেমন জানি একটা পাগলের মতো হয়ে গেছিলাম। তো অনেক দিন যায়, আমি কোনো রকমই ওর সাথে যোগাযোগ করতে পারি না, কোনো রকমই যোগাযোগ করতে পারি না। তারপর আর বন্ধুর মাধ্যমে ওর সাথে যোগাযোগ করি। আমি বলি যে তুমি আমাকে বিয়ে না করলে আমি কোথায় যাব, আমি কি করব, আমি অন্য একটা ছেলেকে ঠকাতে চাই না, প্লিজ চলো আমরা বিয়ে করে নিই, একটাই তো জীবন, কোনো না কোনোভাবে কাইটা যাবে, ফ্যামিলি মানবে। কিন্তু সে এটা বুঝতেছে না। সে আমাকে অনেক গালাগালি করে, বকাবকি করে সে আমাকে ব্লক করে দেয়। ও আমার সাথে এমনটা করছে, আমি অন্য ছেলেকে বিয়ে করব না, আমি ওকেই বিয়ে করব, আমি অন্য কাউকে ঠকাবো না। তো অনেক দিন যায়, আমি কোনো রকমই ওর সাথে যোগাযোগ করতে পারি না। তারপর আমি আর সহ্য করতে না পাইরা আমি আমার আম্মুকে সব ঘটনা বলি। তো আম্মু বলতেছে এটা এখন কি করার। আমি যাই কোর্টে, যাওয়ার পর নারী শিশু ধর্ষণের মামলা হয়। তারপর ওনারা তদন্ত করে, আমি যা বলতেছি সব মিলতেছে, সবাই সাক্ষী দেয় যে আসলে ঘটনা সত্য। এই টাইমে ও আমেরিকাতে যাবে, ওর ভিসা, ওর ভাইয়ের ভিসা একসাথে আসে। তো হের নামে তো মামলা আছে, হ্যাঁ তো আর আমেরিকাতে যাইতে পারবে না। একটা প্ল্যান করে তারা যে এখন আপাতত বিয়েটা হওয়ার পর, মামলাটা আফস হওয়ার পর, সে আমেরিকাতে যাওয়ার পর আমাকে সে ডিভোর্স দিয়ে দিবে। তাদের একটা প্ল্যান থাকে। আমরা তো সেটা বুঝতে পারি নাই। আমি তো পাগলের মতো, আমি শুধু চাইতাম যে কোনো কিছুর পর্যায়ে আমি ওকে বিয়ে করব, আমি ওকে নিয়ে সংসার করব। তারপর ওরা আসে, আমরাও ওটা কোর্টে জানাই নেই। তারপর বিয়ে হয়। ও ঢাকাতে একটা ছোট জব করতো, মাঝে মধ্যে আসতো আমাদের বাড়িতে। তারপর আমি মামলা আফস করার পর তার আচরণ অনেকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমি তাকে বলি বেবি নেওয়ার জন্য, সে বেবি নিবে না। সে বাড়িতে যায়, নিজের বাড়িতে যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলে যে ভিসা আসছে, আমার কিছু টাকা লাগবে। আম্মু বলে ঠিক আছে টাকা দিব। তো আমরা 3 লাখ টাকার মতো নিচে নেওয়ার পর বলে যে ভিসা আসছে ঠিক আছে, কিন্তু যাইতে অনেক লেট হবে, এখন শুধু টাকাগুলো এম্বাসিতে জমা দিবে, দিয়ে বাড়িতে চলে আসবে। কথা বলে সে ঢাকাতে যায়। তারপর সে ঢাকাতে যেদিন যায় এদিনই আমাকে ভিডিও কল করে। দেখলাম পেছনে পাইলট, তারপর সিট বেল্ট লাগাইতেছে। তখন বলতেছে যে আমার তো সব কিছু হয়ে গেছে, আমি এখন চলে যাইতেছি। তখন আমার মাথার উপর আমার আকাশটা ভাঙা পড়ে। তারপর সে ফোন কাইটা দেয়। আমি অনেক কান্নাকাটি করি, ওর ফ্যামিলিকে ফোন দিই। ফ্যামিলির মানুষগুলো আমাকে বোঝায় যে ঠিক আছে তোমার হাজবেন্ড তো ভালো দেশে যাইতেছে, ইউরোপ কান্ট্রিতে, তোমার জন্যই তো ভালো, তুমি দোয়া করো, এগুলো আমাকে বলছে। এরকম করতে করতে 10-15 দিন 20 দিন হয়ে যায়। সে আমার সাথে যোগাযোগ করা একদমই কমিয়ে দেয়। করার পর আমি বলি ঠিক আছে তুমি কি তোমার বাসায় আমাকে নিবা না, আমি তোমার বাড়িতে চলে যাবো। বলছে না তুমি যাও না, দেখি আমি কি করতে পারি। এগুলা বইলা আমাকে বুঝ দিত, বাট আমাকে নেওয়ার কোনো ব্যবস্থাই করতো না। তো আমি আমার ফ্যামিলিকেও জানাই না। আমি এক কাপড়েই আমার বাসা থেকে ওর বাড়িতে যাই। যাওয়ার পর ওনারা বলে যে আমাকে বাড়িতে দিয়ে আসবে, পরে আনবে। এখন আমি ওনাদের সাথে যাইতাম আমার বাড়িতে। আমি বলছি যে আমি আসছি, আমি আর আমার বাসায় যাব না। তারপরে আমি ওখানে থাকি, ওরা আমার সাথে ভালো ব্যবহার করে না, খাবার দাবার ঠিক মতো খাইতে দেয় না, মানে সারাদিন গালাগালি বকাবকির উপরে রাখে। আমার হাজব্যান্ড ওইখানে যাওয়ার পর আমার সাথে একদমই যোগাযোগ করে না, মানে ওদের সাথে যোগাযোগ করে কিন্তু আমার সাথে যোগাযোগ করে না।
মানে সে আমার সাথে এক প্রকার সংসার করবেই না। তো ওই যে ধর্ষণের মামলাটা শেষ হয়, যে আমাকে অত্যাচার করে, সেজন্য আবার মামলা করে। হ্যাঁ, এবার মামলা কি হিসাবে করে? এই যে আমাকে অত্যাচার করলো নিজে, তারপর আমি ওই আমার শ্বশুর বাড়ি থেকে এক প্রকার পালিয়ে যাই, মানে এরকম পরিস্থিতি ছিল। এখন আমি আমার বাবার বাসায় আছি। এখন কি অবস্থা বর্তমানে? তো এখন আমি ওর সাথে সংসারটা করতে চাই। হ্যাঁ, আমি ওর সাথে এত কিছুর পরেও সবকিছু সমাধান হোক, আমি ওর সাথে সংসারটা করতে চাই। সব মানলাম, এই সব মানলাম যে মা পালছে কত দরদ দিয়ে, বড় বড় মেয়ে তুমি, তোমাকে দেখে বাকি ভাই বোন গুলো কি সে রাত কাটাতে গেলে আর একটা জায়গাতে তুমি একবার ভাবলেও না যে কত দুর্ঘটনা ঘটতে পারে? আমি আসলে বুঝতে পারি না সে আমার সাথে এমনটা করবে। সে আমার বিশ্বাসের ইয়েটা নিয়ে সে আমার সাথে প্রতারণা করছে। আমি জাস্ট নিতে পারতেছি না। আমি এটা ডিভোর্সের পেপারে সাইন করবো। আমি আমার সেই কথাটা মনে হয় যে আল্লাহ আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাক, তাও ডিভোর্সের স্বাদ যেন গ্রহণ না করে। আমি ওকে ছাড়তে পারবো না। প্লিজ, যা হয়েছে সবকিছু ও যেন আমার মাফ করে দেয়। আমার যদি ভুলও না থাকে তাও যেন সে আমার মাফ করে দেয়। আমি ওর ছাড়া অন্য কারোর সাথে কোনোদিন যাইতে পারবো না। আমি ওর সাথে থাকছি, আমি ওর সাথেই থাকতে চাই। প্লিজ, কিন্তু তো দিতে চায় না। ও একটু অ্যাডজাস্ট করে নিলে কি হয়? প্লিজ, একটাই তো জীবন। এই মেয়েটি যেভাবে দাবি করতেছে, আপনি চাইলে হয়তো নিজের জীবনের সাথে কিছুটা অ্যাডজাস্ট করে ওখানে বাকি জীবন কাটাতেই পারেন। কেন কাটাতে পারেন না সেটার ব্যাখ্যা যদি আপনি দিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 4-5 মাসের মতো রিলেশন ছিল। দুজনের ইচ্ছাকৃত ভাবে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে হয়েছে। ও নিজের ইচ্ছা থেকে আমার বাড়িতে গেছে। পরবর্তীতে আমি ভালোবাসতাম, তার জন্য আমি বিয়ে করছি। আমার ফ্যামিলি রাজি ছিল না যে মেয়েকে দিয়ে বিয়ে করাবো না। তারপরে আমি নিজের থেকে বলছি যদি বিয়ে না করো তাহলে আমি বাড়িতে আসবো না। দ্যাটস ইট। তখন আমাদেরকে পারিবারিক ভাবে বসায় বিয়ে করাই দিছে। যখন বিদেশ আসি ওদের কাছ থেকে টাকাও চাওয়া হয়েছিল। উনি যে টাকা দেয় নাই সেটার প্রমাণও আছে। সেটার প্রমাণও যদি লাগে আমি আপনাকে দেবো। আমি বিদেশে আসলাম, সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছিল। সে অন্য ছেলের সাথে পরকীয়া করছে, তার জন্য ওর সাথে আমি সংসার করতে চাই না। ও যে অন্য ছেলের সাথে পরকীয়া করছে সেটা আমার গ্রামের মানুষ সম্পূর্ণ জানে। ঠিক আছে, ওর নিজের স্বীকারোক্তি। যখন ওকে আমি ডিভোর্স দেবো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, তখনই সে যখন জানতে পারছে যে ও পরকীয়া যে করছে এগুলো আমি জেনে ফেলছি, তখনই সে আমার নামে মামলা দিয়ে দিছে। তার জন্য আমি এখন কিছুই করতে পারতেছি না। অনেক রকমের অসম্পূর্ণতা, অনেক রকমের কষ্ট সাক্ষী হচ্ছে এত স্বামী স্টুডিও, কিন্তু কেন জানি এইসব প্রবলেম আর সব দীর্ঘ নিঃশ্বাস দিনকে দিন বেড়েই চলেছে। ভালো থাকুক এবং এই সম্পর্কের হাত ধরে ভবিষ্যতে যারা এই সম্পর্কে জড়াবে তারা সবাই ভালো থাকুক সে প্রার্থনায় আজকের মতো শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া।